তো বন্ধুরা, যে শার্দুল ঠাকুরকে এবার অকশানে কোনো টিম পিক করেনি বা এবার তিনি আনসোল্ড গিয়েছিলেন, সেই শার্দুল ঠাকুর এসেছিলেন লখনৌতে। লখনৌ কিন্তু সরাসরি কেনেও নি যে পরে কিনেছে এমন না, লখনৌ কিন্তু নিয়েছে মহসিন খান। তাদের বলার বাঁহাতি বলার মহসিন খান যখন ইনজুরি হয়ে যায় তখন তাকে নেওয়া হয়েছে মহসিন খানের জায়গায় অ্যাজ এ রিপ্লেসমেন্ট। এবং বন্ধুরা, ওই শার্দুল ঠাকুরই কিন্তু আজ লখনৌকে জিতালেন। অর্থাৎ এই হায়দ্রাবাদের দানবগুলোর বিপক্ষে এত সুন্দর বল করলেন উনি। প্রথম দিক থেকেই কিন্তু দুটো গুরুত্বপূর্ণ উইকেট তিনি তুলে নিয়েছেন। আর বন্ধুরা বলে দিই, গত ম্যাচে কিন্তু তিনিও দুটো উইকেটই নিয়েছিলেন একেবারে, কিন্তু তার উপরে ঋষভ পান্ত কিন্তু আর তাকে বল দেয়নি। এটা তার ঋষভ পান্তের বড় একটা ভুল ছিল। এবং বন্ধুরা, বর্তমানে আমরা যদি এই ম্যাচে দেখি, এই ম্যাচে কিন্তু দেখতে পাচ্ছি শার্দুল ঠাকুর দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন প্রথম দিকে, এবং পরে আরও দুটো নিয়েছে। এখানে প্রথম দিকে উইকেটগুলো বলে দেখি, দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ অভিষেক শর্মা। বন্ধুরা, অভিষেক শর্মা, যে অভিষেক শর্মা টিকে থাকলে আবার হয়তো আড়াইশো হতো, সে অভিষেক শর্মার গুরুত্বপূর্ণ উইকেটটা কিন্তু তিনি তুলে নিয়েছেন। একটা বাউন্সার দিয়েছিলেন, সে তিনি পুল মারতে গেছেন এবং ওখানে কিন্তু ক্যাচ আউট হয়ে গেছে নিকোলাস পুরানের হাতে। এবং বন্ধুরা, তার পরের বলেই কিন্তু ঈশান কিষান ওইটা একটা খারাপ বল ছিল। ঈশান কিষান লেগ সাইডে একটু চার মারতে গিয়েছেন, কিপার কিন্তু ওখানে ক্যাচ ধরে ফেলেছেন। আর বন্ধুরা, এইভাবে কিন্তু তিনি হ্যাটট্রিকে পৌঁছেছিলেন এবং হ্যাটট্রিক বলটাও কিন্তু তিনি ভালো করেছিলেন। ওখানে নীতিশ কুমার রেড্ডিকে একটা প্রপার ইয়র্কার মেরেছিলেন, ওইটাও একটু হলে কিন্তু যদি একটু মিস হয়ে যেত, একটু আগে পরে হয়ে যেত, তাহলে কিন্তু ওখানেও তিনি আউট হতে পারতেন, অর্থাৎ হ্যাটট্রিক কিন্তু হতে পারতেন। তাহলে বন্ধুরা দেখুন, যে শার্দুল ঠাকুরকে কোনো টিম পিক করেনি, সেই শার্দুল ঠাকুরই কিন্তু এখন পার্পেল ক্যাপের অন্যতম দাবিদার হয়ে পড়েছে। এই পার্পেল ক্যাপের রেসে কিন্তু উনি সবার আগে রয়েছে। ওখানে কিন্তু শার্দুল ঠাকুর বন্ধুরা এই ম্যাচে 4 ওভারে মাত্র 36 না 34 এরকম সামথিং রান দিয়ে, যেটা হায়দ্রাবাদের বিপক্ষে খুবই কম রান, সেই হায়দ্রাবাদের বিপক্ষে কিন্তু এই রান দিয়ে তিনি কিন্তু 4টে গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু তুলে নিয়েছেন বন্ধুরা। এবং তাছাড়া কিন্তু লখনৌর কিন্তু আরেকজনের কথা আমি বলবো, প্রিন্স ইয়াদব। হ্যাঁ, ঠিক শুনছেন, প্রিন্স ইয়াদব কিন্তু 4 ওভারে 29 রান দিয়ে একটা উইকেটে নিয়েছেন। আর একটা কার উইকেট নিয়েছেন? তার ট্র্যাভিস হেডের উইকেটটা। ট্র্যাভিস হেড একদম পুরো ইউ মিস আই হিট, একদম ট্র্যাভিস হেড 6 মারতে গিয়েছিলেন, কিন্তু একদম মিডিল স্টাম্প একদম উড়ে গিয়েছে। অসাধারণ একটা বল ছিল আর খুব বড় একটা উইকেট ছিল। আমরা জানি যে ট্র্যাভিস হেড হচ্ছে কোনো টিমের জন্য হেডেক হয়ে দাঁড়ায় পরবর্তীকালে, সেটা আমরা ভালো করেই জানি। এবং তারপরে কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো বলছেন যে আগে নিকোলাস পুরানের কথাটা বললে ভালো হতো। দেখুন, নিকোলাস পুরানের কথাটা বলছি না এজন্যই যে এই হায়দ্রাবাদের পিচ হচ্ছে পুরো ফ্ল্যাট, এবং হায়দ্রাবাদের দানবদের বিপক্ষে এই কম রানে 190 কিন্তু কম না, কিন্তু 190 রানে আটকানো কিন্তু যাতা কথা না। তো এর জন্য আগে বলাররা আগে প্রশংসনীয় হওয়া উচিত, কারণ বর্তমানে আইপিএলের যে পিচগুলো হয় পুরো ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, একদম পাঠা পিচে খেলা হয়। তো এর জন্য কিন্তু শার্দুল ঠাকুরকে আমি আগে প্রশংসা করব, তারপরে আমি আসতে হচ্ছে এবার নিকোলাস পুরানের কাছে। তো বন্ধুরা, নিকোলাস পুরান অসাধারণ খেলেছেন একদম প্রথম দিক থেকে। যেভাবে তিনি চার্জ দেখা যাচ্ছিলেন আজকে, তিনি কিন্তু গত ম্যাচেও চার্জ ছিলেন একদম, কিন্তু ভাগ্যবশত গত ম্যাচে জিততে পারেননি, ভাগ্যটা খারাপ ছিল। কিন্তু এই ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন নিকোলাস পুরান। ওখানে কিন্তু তিনি 26 বলে 76 এরকম কিছু করেছেন, 6টা চার আর 6টা কিন্তু তিনি 6 মেরেছেন। যেই কাজটা কিন্তু প্রতি বছর করে আসছে হচ্ছে আমার এই হায়দ্রাবাদ, সেই কাজটাই কিন্তু আজকে আবার পুনরায় করে দেখালেন আমাদের নিকোলাস পুরান। তো অসাধারণ একটা কিন্তু তিনি ইনিংস খেলেছেন। আর তার সঙ্গে কিন্তু সাথ নিয়েছিলেন হচ্ছে আমাদের মিচেল মার্শ। বন্ধুরা, মিচেল মার্শ কিন্তু 31 বলে 51 রান করেন, এবং ওখানে কিন্তু 2টো 6 আর 7টা কিন্তু তিনি সুন্দর চার মারেন। বন্ধুরা, যখন ঋষভ পান্তের উইকেটটা পড়ে তখন কিন্তু একটু হলেও চাপ দেখা গেছিল লখনৌর উপর, কিন্তু এই চাপটা কিন্তু পুরোপুরিভাবে দূর করেন হচ্ছে আব্দুল সামাদ। হ্যাঁ বন্ধুরা, যে আব্দুল সামাদ গত বছর বা বিগত 3-4 বছর ধরে আর কি হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন, সেই আব্দুল সামাদই কিন্তু 2টো 6 ও 2টো 4 করেন। 8 বলে কিন্তু 22 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। নয়তো যদি তিনি না খেলতেন, তার উইকেটটা যদি পড়ে যেত, তাহলে কিন্তু এই লখনৌ কিন্তু এই ম্যাচটা আবারও কোথাও না কোথাও হলে কিন্তু পিছিয়ে থাকতো। এখানে কিন্তু প্রেশার চলে আসতো, কিন্তু সে আব্দুল সামাদ কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলেন, এবং লাস্টে এই ছোটো ছোটো ইনিংসগুলোই কিন্তু ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ ইনিংস হয়ে দাঁড়ায়। অনেক সময় এই ইনিংসগুলোকে বেশি প্রশংসা করা হয় না, কিন্তু এই ইনিংসগুলোই কিন্তু ম্যাচটা জেতায়। 8 বলে 22 বন্ধুরা, 2টো 6 2টো 4, এটা কিন্তু কম কথা না। আর আব্দুল সামাদ সত্যিই ভালো খেলেছেন, আর হয়তো পুরনো দলকে পুনরায় ওই কাটার উপর নোনার সেটা কিন্তু আবার দিয়ে দিয়েছেন।
আর বন্ধুরা উইনিং শটটা লেগেছে হচ্ছে ডেভিড মিলারের হাত থেকে কিন্তু উইনিং শটটা লেগেছে। আর বন্ধুরা দেখুন এই ম্যাচটা কিন্তু একটা কি বলবো, একটা মানে ওঠা নামা ঢেউয়ের মতন, একবার ওঠে একবার নামে, এইভাবেই কিন্তু চলছিল। একবার মনে হচ্ছিলো যে লখনৌ জিতবে, একবার মনে হচ্ছিলো যে হায়দ্রাবাদ জিতবে মাঝখানে, আবার পরে মনে হয়েছে যে লখনৌই জিতছে এই ম্যাচটা। আর বন্ধুরা এই ম্যাচটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, কারণ এরকম নতুন নতুন ভিডিও আইপিএল সম্বন্ধে অনেক আসতে চলেছে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।